আমি স্বৈরশাসক, মাঝে মাঝে স্বৈরশাসক প্রয়োজন হয়, বললেন ট্রাম্প। কৃতিত্ব নেওয়া বন্ধ করুন, আয়রন ডোম যুক্তরাষ্ট্রের তৈরি। গ্রিনল্যান্ড নিয়ে রাশিয়ার মাথা ব্যথা নেই, যুক্তরাষ্ট্র ডেনমার্ক নিজেরাই সমাধান করুক, পুতিন। ইরানের উদ্দেশ্যে যুদ্ধ জাহাজের বড় বহর পাঠালো যুক্তরাষ্ট্র। যুদ্ধের অবসানে আমিরাতে বৈঠকে বসছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউক্রেন। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি অনন্য অন্তি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে স্বৈরশাসক হিসেবে উল্লেখ করে বলেছেন, মাঝে মাঝে দেশ পরিচালনায় স্বৈরশাসকের প্রয়োজন হয়। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন। ট্রাম্প বলেন, শক্ত হাতে দেশ চালাতে হলে কখনো কখনো কঠোর হতে হয়। তিনি দাবি করেন, দাভোসে দেওয়া তার বক্তব্য আন্তর্জাতিকভাবে ইতিবাচক সাড়া পেয়েছে। ট্রাম্পের ভাষায়, সাধারণত সমালোচকরা আমাকে স্বৈরশাসক বলেন। এবার অবাক করার মতো বিষয় হলো, তারা এসব কিছুই বলেনি। এর আগে 2025 সালের আগস্টে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ তাকে স্বৈরশাসক বলে আখ্যা দেয়, তবে অনেক মার্কিন নাগরিকই নাকি শক্ত নেতৃত্ব পছন্দ করেন। যদিও সে সময় তিনি স্পষ্ট করে বলেন তিনি স্বৈরশাসক নন এবং নিজেকে একজন সাধারণ বুদ্ধিসম্পন্ন ও স্মার্ট মানুষ হিসেবে দাবি করেন। ট্রাম্পের এই ধরনের মন্তব্য নতুন করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মূলত যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে তৈরি বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, এতে ইসরায়েলের এককভাবে কৃতিত্ব নেওয়ার সুযোগ নেই। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আয়রন ডোম নিয়ে কৃতিত্ব দাবি করা বন্ধ করতে বলেছেন। তার ভাষায়, এটা আমরা ইসরায়েলের জন্য করেছি। আমি নেতানিয়াহুকে বলেছি, আয়রন ডোমের জন্য ক্রেডিট নেওয়া বন্ধ করুন, এটা আমাদের প্রযুক্তি। তবে দীর্ঘদিন ধরে ইসরায়েল আয়রন ডোমকে নিজেদের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে দাবি করে আসছে। ইসরায়েলের বক্তব্য অনুযায়ী এই প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির ভেতরেই স্থানীয়ভাবে উন্নয়ন ও উৎপাদন করা হয়েছে। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য যা করেছে তা অসাধারণ এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র, কানাডা সহ অন্যান্য দেশের জন্য এর চেয়ে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে রাশিয়ার কোনো উদ্বেগ নেই এবং এটি যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যকার বিষয়, যা তাদের নিজেদেরই সমাধান করা উচিত। তবে দ্বীপটি প্রতি ডেনমার্কের ঐতিহাসিক আচরণের কড়া সমালোচনা করেন তিনি। রাশিয়ার নিরাপত্তা পরিষদে এক বৈঠকে পুতিন বলেন, গ্রিনল্যান্ডে যা ঘটছে তা নিয়ে মস্কোর বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তিনি দাবি করেন, ডেনমার্ক দীর্ঘদিন ধরে গ্রিনল্যান্ডকে উপনিবেশের মতো ব্যবহার করছে এবং তাদের আচরণ অনেক ক্ষেত্রে কঠোর ও নিষ্ঠুর ছিল। এদিকে গ্রিনল্যান্ড কেনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক দূরত্ব তৈরি করলেও মস্কো বিষয়টি বেশ উপভোগ করছে বলে বিশ্লেষকদের ধারণা করছেন। পুতিনের মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটির সম্ভাব্য বাজার মূল্য প্রায় $100 কোটি হতে পারে। তিনি অতীতে নজির টেনে আলাস্কা ও ভার্জিন দ্বীপপুঞ্জ বিক্রির কথা উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রের এই অর্থ ব্যয় করার সক্ষমতা রয়েছে এবং শেষ পর্যন্ত ওয়াশিংটন ও কোপেনহেগেন নিজেরাই বিষয়টি সমাধান করবে। ইরানের উদ্দেশ্যে বড় ধরনের যুদ্ধ জাহাজের বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শেষে ওয়াশিংটনে ফেরার পথে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমরা ইরানের দিকে যুদ্ধ জাহাজের একটি বড় বহর পাঠিয়েছি। হয়তো আমাদের এটি ব্যবহার করতে হবে না, তবে আমরা তাদের নিবিড় নজরদারিতে রাখছি। তবে বহরটি সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি। এদিকে মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, গত সপ্তাহে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বহরটি ইরানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ধারণা করা হচ্ছে এটি ইতোমধ্যে আঘাত হানার সক্ষম অবস্থানে পৌঁছেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, যুদ্ধ বিমান বহনকারী রণতরী USS আব্রাহাম সহ একাধিক গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ এই বহরে রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এগুলো ইরানের উপকূলের কাছাকাছি অবস্থান নেবে এবং সম্ভাব্য যে কোনো ইরানি হামলা তাৎক্ষণিকভাবে প্রতিহত করতে প্রস্তুত থাকবে।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার অংশ হিসেবে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি ত্রিপাক্ষিক কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আগামী 23 ও 24 জানুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক প্যানেল আলোচনায় তিনি বলেন, এটি 3 দেশের মধ্যে প্রথম ত্রিপাক্ষিক বৈঠক এবং এর মাধ্যমে দীর্ঘদিনের যুদ্ধের অবসানের সম্ভাবনা তৈরি হতে পারে। জেলেনস্কির ভাষায়, কোনো সংলাপ না থাকার চেয়ে আলোচনা হওয়াই ভালো। দাভোসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 1 ঘণ্টা ব্যাপী বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। ট্রাম্পও বৈঠকটিতে ভালো বলে মন্তব্য করেছেন। জেলেনস্কি জানান, ইউক্রেনীয় প্রতিনিধিরা ইতোমধ্যে মার্কিন দলের সঙ্গে বৈঠক করছেন এবং এরপর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা রাশিয়ার সঙ্গে আলোচনা করবেন। তবে আলোচনার কাঠামো ও অংশগ্রহণকারী কর্মকর্তাদের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।